পারফেকশনিস্ট। আমি যে কাজই করি আমি আমার সর্বোচ্চ পারফেকশন দিয়ে করি এবং পারফেক্ট করার চেষ্টা করি। আমি আগে ধরনের ক্যারেক্টার করিনি, কারণ আমার কাছে মনে হয়েছে আমি যখন চলচ্চিত্রে কাজ করতে আসবো আমি কোনটা নাটকে করিনি, কোন কমেডিতে করিনি। অনেক ধরনের ক্যারেক্টার তো প্লে করা হয়ে গেছে, কিন্তু শুধুমাত্র গল্পের জায়গা বা ক্যারেক্টার জায়গা না, পুরো কনভিকশনের জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে এমন একটা শেড গল্পের আমার ক্যারেক্টারের, এটা ইটস অ্যাকচুয়ালি রেয়ার ইন বাংলা সিনেমা। It's very rare to come across to such a strong female lead. একটা কমার্শিয়াল সিনেমাতে আমার মনে হয় এই ছবির পরে আমাদের যারা ডিরেক্টর আছেন, এখানে প্রডিউসার আছেন, ফিমেল লিডদেরকে যারা ইম্পর্টেন্স দেওয়া উচিত এবং সেটাকে আপনি করলেও যে সিনেমা যে আর্ট ফিল্ম হবে না, নারী কেন্দ্রিক হয়ে যাবে না, এটা মাথায় রেখে যারা আমি সঙ্গীতাকে ধন্যবাদ দিতে চাই যে উনি আমাকে একটা স্ট্রং একটা ক্যারেক্টার দিয়েছেন এবং বাংলাদেশের সিনেমায় স্ট্রংগেস্ট ক্যারেক্টার সঙ্গীতার সাথে কাজের অভিজ্ঞতা আমার আগেই ভালো ছিল, এই জন্য আসলে সাহসটা করতে পেরেছি ইনসাফে অভিনয় করার। আর আমি যখন সিনেমাতে অনবোর্ড হই খুব একটা সময় ছিল না হাতে, আনফরচুনেটলি এক মাসের কম সময় ছিল। তো সেই কারণে আসলে যেটা করেছি যে একটা দিনও আমি ওয়েস্ট করিনি। আমার যেদিন সিনেমা সাইন হয়েছে তার ঠিক পরদিনই আমি আমার ওয়ার্কআউট, আমি আমার ট্রেনিং সব শুরু করে, এবং আমার সাথে রাজভাইও আমরা একসাথে ট্রেন করেছি, একসাথে জিমে গিয়েছি, স্ট্রেংথ ট্রেনিং করেছি, মার্শাল আর্ট থেকে শুরু করে যেগুলো বেসিক জানা দরকার, ফাইট ইউনিভার্সাল, ফাইট ডিরেকশন। তো আমার খুব মজা লেগেছে। আমার কাছে মনে হয়েছে যে একটা কাজের প্রসেসটা আমি খুব এনজয় করি, তো সেটা আমি কাজের করার সুযোগ পেয়েছি। আমি একটা জিনিস বিশ্বাস করি, আমি জানি না আমি ভালো পেরেছি কিনা, বাট আমার সবসময় চেষ্টা থাকে আমি যাই করি ওইটা যাতে আমি আমার সর্বোচ্চটা দিয়ে করতে পারি, এবং আমার পারফেকশনিস্ট। আমি যে কাজই করি আমি আমার সর্বোচ্চ পারফেকশন দিয়ে করি এবং পারফেক্ট করার চেষ্টা করি। এবং এই নাচের পেছনে অনেক গল্প আছে। আমার দেখেন এখন পুরো কোরিওগ্রাফি মুখস্থ, কারণ এতবার প্র্যাকটিস করেছি, আই গেস দ্যাটস হোয়াই প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট or a woman perfect.